আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি কিন্তু আমি একদম সকাল থেকে শুরু করেছি। রাতে একটা দধি বসিয়েছিল, তো তখন অনেক রাত ছিল আর আমার ঘরে তো আলোর সেরকম ব্যবস্থা নেই, এজন্য ভিডিও করিনি। যাক, সেটা না হয় অন্য এক সময় করে নিব। তো যতটুকু রয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে মাশাআল্লাহ ভালো হয়েছে না বলেন তো? এটা আমার মেয়ে বানিয়েছে তার বাবার জন্য। সেই গল্পটা পরে বলছি, আগে এটাকে একটু ভালোভাবে দেখিনি, তাই না? তো এটাকে ফ্রিজে রেখে আমি একটু বারান্দায় আসছি। আসলে আজ ছুটির দিন ছিল, সবাই মোটামুটি ঘুমাচ্ছে। বড় মেয়েটা উঠে গিয়েছে, দদির জন্য তো আর ঘুম হয়নি। দদি বানিয়েছে, সেটা কীরকম না কীরকম হয়, যাই হোক। তো আমি এখানে একটু এক কাপ চাও নিয়ে আসছি। গরম হোক শীত হোক, চা কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। চা না খেলে পূর্ণতা আসে না, এটা আমার মনে হয়। একসময় কিন্তু আমি চা খেতাম না একদমই, এখন অভ্যাস পরিবর্তন হয়ে গেছে। আসলে মানুষ কখনোই তার এক অভ্যাসে রয়ে যায় না, অভ্যাস পরিবর্তন হয়ে যায়। তো এই যে বেশ ভালো লাগছে না, আসলে ইচ্ছে থাকলে উপায় হয়। এতটুকু জায়গাতে মনে হচ্ছে আমি একদম সবুজ বাগানে চলে আসছি, তাই না? আর এই দৃশ্যটা দেখার আগে আমি আমার প্রয়োজনীয় কথাটা বলিনি, যেটা আমার দায়িত্ব। আমার প্রিয় আপুরা ভিডিও দেখে লাইক দিতে ভুলে যায়, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসলে আমার ভিডিওগুলো আর কি সম্পূর্ণ সাদামাটা। তারপরে অবশেষে আমি আমার গন্তব্যে চলে এসেছি, রান্নাঘর, যেটা মেয়েদের মূল ঠিকানা। গরম হোক শীত হোক যাই হোক, রান্না তো করতে হবে, খাওয়া ছাড়া তো চলবে না। তারপরে আমি এখন হালকা পাতলা কিছু করে নিচ্ছি, যেহেতু প্রচুর গরম, পরোটা রুটি আজকে খেতে চাচ্ছে না। তো আমি একটু ডিম পাউরুটি ভেজে নেব, একটু ঝাল করে একটু মিষ্টি করে, কারণ ওদের বাবা তো মিষ্টি খায় না, সেটা তো আপনারা জানেন। তো আর রাতের সেই গল্পটা বলি। একটা কথা আছে না, আপনি পৃথিবীতে হাজারো খারাপ পুরুষ পাবেন, কিন্তু খারাপ একটা বাবা পাবেন না, তাই না? বাবারা সবসময় মেয়েদের ছেলে মেয়ে দুজনের জন্যই ভাবে, ছেলে মেয়েদের ইচ্ছা আকাঙ্ক্ষার কাছে তাদের ইচ্ছা কিন্তু বিলীন হয়ে যায়। রাতে একটা মিষ্টি দধি নিয়ে আসছে, বড় মেয়ে ভাবছে যে এটা তো বাবা খেতে পারবে না, তাই সে বাবার জন্য একটা দধি বানিয়েছে। দধিটা হয়েছে দেখে সে মহা খুশি। আসলে এই জন্যই মেয়েরা বাবার রাজকন্যা হয়, তাই না? আর চুলাতে একটু এখন আগুন বেড়ে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন আমার কড়াইয়ের 12টাও বেজে যাচ্ছে। একটু পরে কিন্তু গ্যাস একদম কমে যাবে, অনেক সময় লাগবে রান্না করতে। তো রান্না করতে করতে কখন যে দিন ফুরিয়ে সন্ধ্যা হয়ে যায় মেয়েরা টেরই পায় না। এই রান্নাঘরেই দিনের অনেকটা সময় কেটে যায়। এটা চুলায় করুক আর গ্যাসে করুক, যেভাবেই করুক, কষ্ট তো মেয়েদের হয়। আর মেয়েরাই এই কাজগুলো ধৈর্য সহকারে করতে পারে, আল্লাহ তাদেরকে ধৈর্য দিয়েছে। তো এই যে মাশাআল্লাহ, দধিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, ফ্রিজে রাখাতে মোটামুটি সেট হয়ে গিয়েছে। তো তাদেরকে খাবার দিয়ে আমি আমার প্রয়োজন বলেন, শখ বলেন, যাই সেটার কাছে আমার না সবসময় একটা যে কোনো জিনিসের কিউরিসিটি থাকে, যে এটা আমার করতে হবে, কেন পারবো না, এটাতে কি আছে। আসলে কি বলবো, পৃথিবীতে কিন্তু কোনো কাজই ছোট নয়, তাই না? কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। আমরা যতই পড়াশোনা করি না কেন, আমাদের কিন্তু প্রয়োজনীয় কিছু কাজ আছে যেটা রয়ে যায় সব সময়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রয়োজন হয়। যেমন এই কাপড়, এটা আমার কাছে এটা মনে হয়, এটা যদি আমি শিখে নিই, আর এখন এটা আমার সব আপুরাই জানে, শিখে নিই, তাহলে আমার কিছুটা টাকাও বেঁচে যাবে আর নিজের মতো করে সব কিছু করা যাবে। তো কারেন্ট ছিল না, এই জন্য কিন্তু আমি আয়রন করে নিতে পারিনি। তো যা ছিল যেভাবে আমি স্কেল দিয়ে চেপে চেপে করার চেষ্টা করছি। আসলে ইচ্ছে থাকলে উপায় হয়। তারপরে এই যে সংসারের কাজের ফাঁকে সময় বের করে যতটুকু পারি সংসারের জন্য কিছু না কিছু করার চেষ্টা করি। তো আর পরিবারের সব মেয়ে চাইলেই কিছু করতে পারে না, পরিবারের সবার সাহায্যের প্রয়োজন হয়। আসলে যে বললাম না, ইচ্ছে থাকলে উপায় হয়, এটা যেমন সত্যি, তারপরও ভাগ্যেরও সাপোর্টের দরকার আছে। আল্লাহ যদি না চায় আপনি কিছু করতে পারবেন না, আল্লাহ চাইলে আপনি সব করতে পারবেন। চেষ্টা করতে তো দোষ নেই। তো আমি আমার কাজে ফিরে আসি। এই যে বাজার থেকে মাছ নিয়ে আসছি, আসলে সমুদ্রের মাছটা কিন্তু প্রয়োজন, এখানে তেমন একটা পাওয়া যায় না, যখন পায় নিয়ে আসি আর কি। এই যে কিছু ছোট মাছ নিয়ে আসছে। তো আমার ছোট মেয়েরা আর কি, দুই মেয়ে মাছের থেকে মুরগিটাকে বেশি পছন্দ করে, কিন্তু মাঝে মাঝে মাছ তো খেতে হবে। বড় মেয়ে একদমই খেতে চায় না।
আর এখন এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন, যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু দুপুরে একদম সিম্পল রান্না করেছি, কারণ গরম তো প্রচুর, বললাম না, সবাই জানি এখন আমরা। তো এই যে সে তার স্পেশাল ফিশ ফ্রাই যেটা কক্সবাজারে বা কুয়াকাটাতে করে, ওটা নাকি করে নিয়েছে। আর সবজি, ডালের বড়া ছিল। আসলে এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ধরনের সবজি খেতে ভালো লাগে, আর যেটা খাওয়া উচিত। তারপরে এই যে একদম বিকেলে চলে আসলাম। আসলে এটাকে সবাই অতি সাধারণ মনে করতে পারে, কিন্তু এটা আমার কাছে অসাধারণ। কারণ মধ্যবিত্ত মানুষগুলো ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য অনেক কিছু করে। সামান্য জিনিস দিয়ে তারা ঘর সাজাতে কিন্তু বেশ পছন্দ করে। যদিও আমার সংসারটা 12 বছরের পুরনো, এক যুগ পার করেছি, ভেঙেছে গড়েছে অনেকবার, সে গল্প আমি অন্য এক সময় বলবো। আজকে এটাতেই আমার মেয়ে অনেক খুশি, আর সেই খুশিতে তার বাবা মাও খুশি। কারণ মেয়ে বড় হয়েছে, মেয়ে এখন বুঝতে পারে। এতটাও বড় হয়নি যে সে দুঃখ কষ্ট বোঝে, তারপরও একটা জিনিস না জোর করে কখনো চায় না, ভালোভাবে বলে এটা অনেক সুন্দর, বা তখন তো বুঝতে পারি যে আসলে এটা তার আর প্রয়োজন। তো স্বাদ সুখ সমন্বয় রেখে আমি এটা নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।